মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মেষ রাশির তিনটি নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে সাতির প্রথম চরণ। সাড়ে সাতি চললেও শনিদেব কিন্তু মেষ রাশিতে নেই, রয়েছেন মেষ রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশির লগ্নে। তবুও বিগত কয়েক মাস ধরে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে কিংবা সাড়ে সাতির প্রভাব চলার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে বর্তমানে নিচস্থ, পীড়িত কিংবা মার্গিকতে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই দিক থেকে বেরিয়ে আসার পথ বা এই অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে বেরিয়ে যাওয়ার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বর্তমানে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তবে মেষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। এরপর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। আজ থেকে আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু অধর অপূর্ণ স্বপ্নের পর পূরণ হতে চলেছে। যেই সুযোগের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আপনারা ছিলেন, সেই সুযোগগুলো এরপর পূরণ করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক পরিবর্তন। এই সময়কালের মধ্যে মেষ রাশির লগ্নে অবস্থান করছে বুধ, শুক্র, সপ্তম ভাবে সূর্য, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। চলছে সাড়ে সাতির প্রথম চরণ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। তাই এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে মেষ রাশিকে থেমে যেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা সমস্ত সমস্যার প্রতিকারে কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত যেই বিষয়টির প্রতি মেষ রাশির মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বা যেই বিষয়টিকে বন্ধ করতে হবে, সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, রাগী উগ্র মেজাজ। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির সাপেক্ষে বর্তমানে একাদশভাবে রাহু রয়েছে। তাই এইগুলি বা এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতেই হবে। কারণ আপনার যে উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেড়েই চলেছে। আপনিও তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে আপনি এই রাগ বদমেজাজটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। এই ভাবগুলি কিন্তু এরপর আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী বা দ্বিতীয় সাবধান বাণীটি হলো বিশেষভাবে যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে, সেটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ। অর্থাৎ 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে রাহু এবং দেবগুরু বৃহস্পতির সহবস্থান মেষ রাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি এবং রাহুর অবস্থান কিন্তু মেষ রাশি সাপেক্ষে একাদশে এবং বৃহস্পতি আবার মেষ রাশি সাপেক্ষে তৃতীয় যাচ্ছে, যার ফলে গুরুজনদের সাথে পরিবারের ছোট সদস্যের মনোমালিন্য, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব, এরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি, বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, এই জায়গাটাতে আপনাকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে।
মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটা হলো কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য বা ব্যবসার জন্য কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবেই না, কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন। অনেক মেষ রাশির মানুষরা হয়তো এই সমস্যায় অলরেডি ভুগছেন, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেও টাকা ফেরত পাচ্ছেন না। এই জায়গাটাকে আপনাকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। মেষ রাশির সাপেক্ষে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি বা সাবধান বাণীটি উঠে আসছে সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির সাপেক্ষে শনির অবস্থান দ্বাদশভাবে চলছে 7.5। তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অতিরিক্ত খরচ খরচা বা বিলাসিতা ভাব সেটা কিন্তু বেড়েই চলেছে বা বেড়ে যাবে। তাই এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। আপনি অতিরিক্ত খরচ করেই চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। তাহলেই কিন্তু আপনি জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন, আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন এবং মেষ রাশির মানুষরা এই খরচপাতিটাকে কমালেই কিন্তু বিজয়ের মালা আপনার গলায় পড়তে পারবেন। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী সাবধানবাণী অর্থাৎ ষষ্ঠ সাবধানবাণীটি হলো যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় কিন্তু 7.5 চলার কারণে কিংবা বিভিন্ন ক্ষেত্রে মেষ রাশির মানুষরা নানারকম আঘাত, অবহেলা, কষ্ট, প্রচুর পরিমাণে দুঃখ পেয়েছেন। দেখুন, সম্পর্কের দিক থেকে বলতে গেলে এই মুহূর্তে মেষ রাশির মানুষরা ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামী স্ত্রীর সঙ্গে, ওয়াইফের সঙ্গে কিংবা যে কোনো প্রেমিক প্রেমিকার সাথে একসঙ্গে ঘর করছেন বা একসাথে রয়েছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে, আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপরেই এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু মেষ রাশির মানুষকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এই সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপাতত কিছুদিনে মানিয়ে নিন, দেখবেন সম্পর্কের জায়গায় পরিস্থিতিগুলি আবারও সুন্দর, আবারও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত পরিস্থিতিকে আপনি মেনে নিতে পারলে বিজয়ের মালা আপনি ভবিষ্যতে গলায় পড়তে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এই বিষয়টি আপনাকে সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। সেটি হলো বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব আপনাকে ঘিরে রেখেছে। আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে জীবন উন্নতির পথে আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করতে পারলে আপনি কিন্তু বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো মেষ রাশি হলো মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি। মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি। কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় আপনি যে কোনো কাজ শুরু করতে গিয়েও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা করে লজ্জায় পিছিয়ে আসছেন। অল টাইম এরকম দুশ্চিন্তা আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তো আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করুন, লোকের কথায় কান দেবেন না, নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে কাজ শুরু করুন। অন্যদিকে সর্বশেষ যে বিষয়টি বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করে ফেলছেন, অত্যন্ত প্রেশার নিয়ে ফেলছেন, দুশ্চিন্তা করে ফেলছেন। তো আজ থেকে এই বিষয়গুলিকে দূর করতে হবে। আপনি মেষ রাশির মানুষ, আপনি মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত অগ্নিতত্ত্বের রাশি, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে একবার যদি হতাশ হয়ে যান, আপনারা হাল ছেড়ে দেন, পিছিয়ে আসেন, তবে আজ থেকেই উঠে পড়ে লাগতে হবে মেষ রাশির মানুষদেরকে। মেষ রাশি শুরু হচ্ছে সফলতার শুভ পরিবর্তন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে
পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানি হরস্কোপ, সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা, সেটা আমরা মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মেষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে একটা আত্মবিশ্বাস, এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আমি পারবই, এইরকম একটা চিন্তা ভাবনা, এইটা কিন্তু মেষ রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অন্যদিকে মেষ রাশি হিসাবে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। সাড়ে চলার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। মেষ রাশির তৃতীয় বৃহস্পতি লগ্নে বুধ শুক্রের সহবস্থান, যেটা কিন্তু ঋণ মুক্তির ইঙ্গিত দেয়। অর্থাৎ ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে এই সময়কালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময়। শুক্র রয়েছে লগ্নে, বৃহস্পতি রয়েছে তৃতীয়, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে। অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটবে। বন্ধুরা, এতদিন মেষ রাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখতে পাবো। আগামী সময়কালের মধ্যে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তি ঘটবে। যারা চাকরি হারা হয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তি ঘটবে। অন্যদিকে যেই বিষয়টি ভীষণ শুভ প্রভাব ফেলবে, তাহলে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। অন্যদিকে ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেটআপ লক্ষ্য করতে পারবো। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। সবথেকে বড় পরিবর্তন আসবে যাদের গাইন সমস্যা চলছিল, মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। পারিবারিক বিভিন্ন ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা শত্রুতা পেয়ে গেলে